আসসালামু আলাইকুম। লাউ গাছের জন্য কোন কোন সারগুলো খুব বেশি ভালো কাজ করবে সেই ভিডিও নিয়ে চলে এসেছি। এই চারাগুলো সর্বপ্রথম উঠতে চাচ্ছিল না, মনে হচ্ছে যেন মরে যাবে, কিন্তু এই চারাগুলোই দেখুন এখন কি সুন্দর বড় হচ্ছে। দানা থেকে শুরু করে এখন চারায় রূপান্তর হয়ে গিয়েছে। ঠিক এই সময় যেই সকল সার গাছে ব্যবহার করলে খুব ভালোভাবে গাছটা বেড়ে উঠবে এবং লাউয়ের ফুল চলে আসবে এবং লাউ চলে আসবে। এখানে দেখতেই পাচ্ছেন কি সকল উপাদানগুলো আমি নিয়ে নিয়েছি। কিছু সংখ্যক ডিমের খোসা, যেহেতু গাছগুলো খুবই ছোট, বেশি সার ব্যবহার করা যাবে না। আমি এখানে জৈব সার তৈরি করে রেখেছিলাম। জৈব সার, গোবর, চা পাতা সার এবং ডিমের খোসা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর কলার ছিলকাগুলো আমি পানিতে ভিজিয়ে 1 সপ্তাহ জন্য রেখে দিব। 1 সপ্তাহ পর গাছে ব্যবহার করব। এই যে লাউয়ের ডগাগুলো কিন্তু এপাশ ওপাশ দিয়ে বের হওয়া শুরু করেছে। 8 থেকে 10টা পাতা হলে লাউয়ের ডগার মাথাগুলো কেটে দিলে নতুন করে আবার শাখা আসবে এবং ফুল আসবে খুব দ্রুত। এই সার ব্যবহারের ফলে গাছে ফুল ফল আসবে, পাতাগুলো খুব দ্রুত বড় হবে এবং লাউ আনতে অনেকটা সাহায্য করবে। আপনারা যারা নিয়মিত আমার ভিডিও দেখেন তারা সবাই জানেন যে পাখির জন্য লাউ গাছ রক্ষা করা আমার জন্য কতটা কষ্টসাধ্য হয়ে গিয়েছিল। তাই আমি বাধ্য হয়ে চারপাশ দিয়ে মশারি দিয়ে দিয়েছি। তবে মশারি দেওয়ার ফলে আমি এই পাখিদের থেকে লাউ শাক গাছটি রক্ষা করতে সক্ষম হয়েছি। আপনারাও যারা এরকম পাখির যন্ত্রণায় গাছ রাখতে পারছেন না, তারা চাইলে নেট অথবা মশারি দিয়ে পেঁচিয়ে রাখতে পারেন। চারপাশে সারগুলো আমি দিয়ে দিব এবং কিছু সংখ্যক পানি গাছে আমি ব্যবহার করব। যে সারগুলো প্রস্তুত করেছি সারগুলো নিয়ে নিব। নিয়ে এখন প্রত্যেকটি গাছের গোড়ায় অল্প অল্প করে আমি সারগুলো দিয়ে দেব। এই কাজটি খুব সাবধানতার সাথে করতে হবে যাতে কোনো গাছ আঘাতপ্রাপ্ত না হয় এবং গাছগুলো যাতে মরে না যায়। সবসময় চেষ্টা করবেন গাছে সার দেওয়ার পর পানি প্রয়োগ করতে। এখান থেকে আমি একটু গাছটি সরিয়ে দিচ্ছি, কারণ ওই গাছের সাইডের পাতাগুলো একটু বেশি বড় হয়ে গিয়েছে। যদি এদিকে ঢেলে পড়ে তাহলে এই পাশের ছোট ছোট চারাগুলোকে বেড়ে উঠতে দিবে না। আমি আরও কিছু সার নিয়ে গাছে দিয়ে দিলাম, যাতে গাছ তার পুষ্টি ভালোভাবে ফিরে পায় এবং বড় গাছে যাতে লাউ চলে আসে, লাউয়ের ফুল হয়। এ কারণে আমি কিছু সংখ্যক পটাশ সার গাছের গোড়ায় অল্প অল্প করে ছিটিয়ে দিয়েছি। এখানে 1.5 চা চামচ পরিমাণের পটাশ সার ছিল। আপনাদের গাছের পরিমাণ অনুযায়ী কম বেশি করে নিতে পারেন। সার প্রয়োগের পর অবশ্যই গাছে পানি দিতে হবে। পটাশ সার কিন্তু গাছের পাতা সবুজ রাখতে অনেকটাই সাহায্য করে এবং কোনো সংক্রমণ হতে দেয় না। গাছে ফুল ফল আনতে অনেকটা ভালো কাজ করে।